এই সরকারের যে কানেক্টিভিটি যে নেটওয়ার্ক সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা বাংলাদেশে এই জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করে এই অবস্থা থেকে উত্তরণ না করতে পারি তাহলে পুরো জাতি একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। যে এটাকে আপনারাই দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলছেন, দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম বলছেন, আমরা সেটার সাথে একমত হয়ে বলছি। তাহলে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর যেন আমরা সামাজিক সুবিচার, মানুষের মাঝে সাম্য, জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে পারি। আজকে আমাদের একজন এখানে কর্নেল সাহেব বক্তব্য রেখেছেন, পার্বত্য চট্টগ্রাম থেকে তিনি কিন্তু ৭১ যুদ্ধ করেছেন, দেশ মাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তাহলে আজকে পাহাড়কে কারা আরেকটা স্বায়ত্ত শাসনের নামে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়? এবং এখানে সুস্পষ্ট গত ৫৩ বছর ধরেই ভারতের মদদ রয়েছে। মণিপুর, মিজোরামে এই অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলো ট্রেনিং নেয়, আধুনিক অস্ত্রসহ তাদেরকে সব ধরনের আপনার রসদ সরবরাহ করা হয়। তো ভারতের সাথে এই বিষয়েও আমাদের পরিষ্কার বক্তব্য থাকতে হবে। ভারত এটা করতে পারে না। ভারত যেমন আমাদের কাছ থেকে তাদের 7 সিস্টার্সের সিকিউরিটি চায়, তাদেরকেও পরিষ্কারভাবে পার্বত্য চট্টগ্রামের প্রশ্নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তে সহযোগিতা করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল করার জন্য কোনো মদদ দেওয়া যাবে না। মুক্তিযোদ্ধাদের আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি মনে করি সারা দেশের মুক্তিযোদ্ধাদের অবশ্যই এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। তরুণদের চিন্তার সাথে তাদের চিন্তাকে মডিফাই করে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সরকারের সাথে, পরবর্তী নির্বাচিত সরকারের সাথেও কাজ করতে হবে। এইটা দুঃখজনক যে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সাথে সরকারের একটা অফিসিয়াল মিটিং হয় নাই, এইটা হওয়া দরকার ছিল। আমরা যতই বড় হই, আমরা তো বাপকে অস্বীকার করতে পারি না ছেলে হয়ে। মুক্তিযোদ্ধারাও জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান। তারা না হলে তো আজকে এই দেশে দাঁড়িয়ে হয়তো আমি এইভাবে কথা বলতে পারতাম না। আমি যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের লড়াই করেছি, এই লড়াইয়ের প্রেক্ষাপট রচিত হতো না। সুতরাং মুক্তিযোদ্ধাদের অবশ্যই মতামত, পরামর্শ নিয়েই এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। সরকারের বেশ কিছু বিষয় নিয়ে আমি নিজে অনেক সমালোচনা করছি, কিন্তু আবার একটা বিষয়ে এটাও সত্য যে 2 মাস হয় না এখন পর্যন্ত। স্ট্যাবল হওয়ার জন্য সরকারের মন্ত্রণালয়ে এক একজনের মিনিস্ট্রি বোঝার জন্য তাদের বোধহয় কিছুটা সময়ের প্রয়োজন আছে। যদিও আমি নিজেই কিন্তু অনেক সমালোচনা করছি, বিকজ আমাদের যে এক্সপেকটেশন, এই সরকারের যে কানেক্টিভিটি যে নেটওয়ার্ক সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা বাংলাদেশে এই জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করে এই অবস্থা থেকে উত্তরণ না করতে পারি তাহলে পুরো জাতি একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। যার কারণে আমরা সমালোচনা করলেও আমাদের অবস্থানটা আবার এখানে পরিষ্কার করি যে এই সরকারের মাধ্যমেই আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা পথ আমাদেরকে তৈরি করতে হবে। বাকি কাজ সম্পন্ন করবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। পথটা এই সরকারকে রচনা করতে হবে। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধারা এই প্রজন্মের তরুণদের সাথে, সংগ্রামী নেতৃবৃন্দের সাথে অগ্রণী ভূমিকা পালন করবে।